আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমি একটা হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি তেল, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর পানিটা বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব। পানিতে যখন বলক চলে আসবে এর মধ্যে দিয়ে দিব আমি চাউমিনগুলো। আর পানিতে তেল দেওয়ার কারণ একটাই হচ্ছে, তাহলে একটা আরেকটার সাথে লেগে যাবে না। আর আমি যে হাঁড়িতেই সবজিগুলো কেটেছি আমি আলাদা কোনো পাত্র নেই নাই, কারণ সবসময় সাজায় গোছায় করতেও ভালো লাগে না। আর এদিকে চাউমিনগুলো বলক চলে আসছে এবং সিদ্ধ হয়ে আসছে প্রায় 99%। এখন আমি এগুলোকে একটি স্টেনারে জড়িয়ে নিব। মাঝে মধ্যে ন্যাচারালিও কাজ করতে ভালো লাগে। এরপর আমি চাউমিনগুলো রান্না করার জন্য বসিয়ে দিলাম একটা পাতিল। এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব। আমি তো আগে সবসময় মনে করতাম যে নুডলস আর চাউমিন মনে হয় একই, তো আমি দুইটার কোনো পার্থক্য আমি দেখতাম না, কিন্তু এখন যা দেখলাম যে চাউমিন আলাদা আর নুডলসই আলাদা। তেলটা যখন গরম হয়ে আসবে ওই সময় দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো যখন হালকা একটু বাদামি কালার চলে আসবে এর মাঝে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। আর যে চিকেনটা কেটে রেখেছিলাম এটা আমি আলাদা রান্না করব না, সবজি চিকেন সব একসাথে আমি পেঁয়াজের সাথে দিয়ে দিব। গাইস, আপনারা কারা আমার মতো একটু বেয়াক্কেল ছিলেন যারা চাউমিন আর নুডলসকে একই ভাবতেন? আমাকে জানাবেন অবশ্যই। এরপর দিয়ে দিলাম হচ্ছে সবজি আর কেটে রাখা চিকেনগুলো। এগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে হাফ চা চামচ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিব হচ্ছে সয়া সস আর পরিমাণ মতো লবণ। আর সবসময়ই বলি, যখন সয়া সসটা ইউজ করবেন লবণটা পরিমাণ মতনই দিবেন, কারণ সয়া সসে প্রচুর পরিমাণে হচ্ছে লবণ থাকে। এই চাউমিন রান্নায় আমি আজকে ব্যবহার করব ওস্টার সসও, এটা সয়া সস। এরপর দিয়ে দিব হচ্ছে আমি ওস্টার সস দিয়ে দিলাম। ওস্টার সস এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি এবং এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিব। আর নুডলসের চেয়ে আমার মনে হয় বাচ্চারা এই চাউমিনটাই বেশি পছন্দ করে। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যেন চিকেনটা আর সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর পানিটা যখন শুকিয়ে আসবে সম্পূর্ণরূপে এবং তেলগুলো পরে ভেসে আসবে। আর আমি চাউমিনের মধ্যে বেশি তেল ব্যবহার করি নাই, কারণ বেশি তেল স্বাস্থ্যের পক্ষে সবসময় খারাপ হয়। এখন আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। আমি কালোটা দিয়ে দিয়েছি, আপনাদের কাছে যদি সাদা গোলমরিচের থাকে তাহলে আপনারা সাদাটাও দিয়ে দিতে পারেন। চাউমিন আর চিকেনটা যখন সিদ্ধ হয়ে আসবে আর পানিটা সম্পূর্ণরূপে টেনে যাবে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে চাউমিনগুলো, যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম আগেই। গাইস, এই চাউমিন খেতে কি যে মজা, আপনাদের আমি কি বলবো, আপনারা একবার হলেও এটা খেয়ে দেখবেন। এরপর চাউমিনগুলো দিয়ে দিব এবং চিকেন আর সবজির সাথে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। আর আমি এখন আর বেশিক্ষণ চুলায় রাখবো না, সামান্য পরিমাণে একটু টমেটো সস দিব। টমেটো সসটা দিলে খাবারের টেস্টটা একটু বাড়ে। আর নুডলস বা চাউমিন যাই বলেন, একটু টমেটো সস না দিলে এটা খেতে ভালো লাগে না। আর এটা আমি নেড়ে চেড়ে আর কিছুক্ষণ চুলায় রাখবো, এরপর নামিয়ে নিব। গাইস, এই চাউমিনের প্যাকেটের মধ্যে আলাদা মশলার প্যাকেটও ছিল, আমি সেটা ব্যবহার করি নাই। আর আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আর প্যাকেটের মশলা ছাড়াই এই চাউমিনটা আমার কাছে অসাধারণ লেগেছে। আমার চাউমিন সম্পূর্ণরূপে হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। গাইস, এখনকার মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হবে আবার ইনশাল্লাহ। এখনকার মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।